ঝটপট তৈরি হয়ে বেরিয়ে পড়লাম গাজলডোবার পথে। অনেক দিন হয় গাজলডোবা যাই না, তাই আজকে ভাবলাম গাজলডোবার থেকেই ঘুরে আসি। প্রায় চলেও এসেছি অনেকটা পথ পেরিয়ে। গাজলডোবার এই নতুন ব্রিজটা হওয়ার পর একবারও আসা হয়নি, তাই আগে এই ব্রিজের উপর এসে ফটোশ্যুট করে তারপর ব্রিজটাকে একটু ভালো মতো দেখে আবার রওনা দিলাম আরেক গন্তব্যস্থানে। চলে এসেছি যে স্থানের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির থেকে, তিস্তা ব্যারেজ। এসে আগে চারপাশটায় চোখ বুলিয়ে নিলাম, তারপর ভাবনায় পড়লাম যে কি খাওয়া যায়, ভাত খাবো না চপ খাবো। এখানকার চপও যেরকম ভালো লাগে আর এই বালাজি হোটেলের মাটন খেতেও খুব ভালো লাগে, কিন্তু হাতে সময় কম, তাই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে শেষে স্থির করলাম যে আগে ভাতই খাই, তারপর চপ খাওয়া যাবে। চলে এসেছে আমাদের খাবার। আজকের মেনুতে ছিল লেবু, ভাত, স্যালাড, কাঁঠালের তরকারি, ডাল, আলু পটলের তরকারি আর আলু দিয়ে ঢেঁকি শাক দিয়ে ভাজা। আর এদিকে আমরা যে অর্ডার করেছিলাম মাটন, সেটাও চলে এসেছে। ডাল নিবি? একটু নে। আচ্ছা, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম নদীর পাড়ে। এখানে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়িয়ে একটু বাজারটা ঘুরে আবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এবার চলে আসলাম বাজারের ভেতরে। এখান থেকে একটু চপ খাবো, কারণ এখানকার চপ আমার খুব ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছের যে চপটা হয় সেটা। তারপর আবার রওনা দেব। একবার ফু দিয়ে খাস। ছেলে চিংড়ি মাছের চপ খাবে না দেখে ছেলের জন্য নেওয়া হলো পেঁয়াজি। আমাদের খাওয়া দাবার পালা শেষ, এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, যার জন্য আর একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তার মধ্যে শুধু আমরা ফ্যামিলি যেহেতু গেছি, অন্য কেউ যায়নি সাথে, তাই একা আবার এতটা পথ আসতে হবে, মাঝপথে আবার জঙ্গল পড়ে, তাই বেরিয়ে পড়লাম দিন সকালেই। আবার সেই একই পথ ধরে বাড়ি ফেরা। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে অন্য ব্লগে।